আসসালামু আলাইকুম। আপনারা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, একজন রাক্ষসের মুখ থেকে এই দেশটাকে ১৪০০ মানুষ জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সেখান থেকে ২ বছর দূরত্বেও নাই, ২ বছরেরও কম সময় হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত নিয়ে নিজেদের ভেতরে কামড়াকামড়ি করছেন, লুটপাট, তারপরে নিজেদের ভেতরে মারামারি যা আছে, বিএনপির ভেতরে বিএনপির জামাতের সাথে নানান ধরনের দ্বন্দ্ব এখন চলছে। অথচ কয়দিন আগে আপনারা একসাথে মার খেয়েছেন, একসাথে গুম হয়েছেন, একসাথে রিমান্ডে গিয়েছেন, একসাথে জেলখানায় থেকেছেন, একসাথে মশারি নিয়ে ধান খেতে ঘুমিয়েছেন। আপনারা সেটা ভুলে গিয়েছেন। অথচ আমরা যে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতরে, কত বিপজ্জনক জায়গার ভেতরে এই দেশটা দাঁড়িয়ে আছে, এটা আপনাদেরকে অনুমান করার, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করার সেই শক্তি বোধহয় আল্লাহ আপনাদের দেয় নাই। এখনও ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে সেই রাক্ষস। 2 দিন পরপরই বলে আসতেছি, খেয়ে ফেলবো, লিস্টিং করছি, কারা কারা করেছে। একজনও বাঁচতে পারবেন। আমি আজকে একজনের বিরুদ্ধে, আপনি আর আমার বিরুদ্ধে যে কয়জন আছে, যারা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যারা পুলিশে এখন বিভিন্ন বড় বড় পদে এসে, কেউ কি বেঁচে আসতে পারবে এখান থেকে? যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, আপনার মনে হয় একজন বাঁচতে পারবেন? আগে তো নিজের জীবন বাঁচাবেন, এরপরে লুটপাট করেন, গুপ্ত সুপ্ত বালছাল নিয়ে মারামারি করেন, যেটা পরে করেন। আগে দেশের স্বাধীনতাটা, সার্বভৌমত্বটাকে তো আগে ঠিক করে নেবেন, মেরামত করে, যে আমি এখন সিকিউর, এরপরে আপনি কামড়াকামড়ি করেন, খাওয়া দাওয়া করেন। আপনাদের অবস্থা দেখলে মনে হয় অ্যাজ ইফ আপনারা একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আসছেন। 5 বছর পরে আরেকটা সরকার আসলে কি হবে? কিছুই হবে না। আপনার মাথায় রাখতে হবে, অন্তত যদি কমও হয়, তাও 20 বছর আপনাকে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তার একটা মহাপরিকল্পনা আপনাদের করা উচিত ছিল, সেটা না করে আপনারা করছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এটা বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারবেন। 20 তারিখ, এই 20 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে, তারপরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তো আমি যতটুকু জেনেছিলাম, ওই দিন ভেতরে আমার যতটুকু সোর্স আছে, তারা বলছে ভাই খুব টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মনে হয় খুব উপরের লেভেলের এরকম 2-1 জন ছাড়া বোধ হয় আর অন্য তেমন কেউ জানে না।